আজকে আমি বানাচ্ছি জন্মদিনের স্পেশাল কেক। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তাহলে এবার শুরু করা যাক এই স্পেশাল রেসিপিটা। এই কেকটা 3টে লেয়ারের হবে। সবার প্রথমেই কেকের ব্যাটারটা আমি তৈরি করে নেব। তার জন্য একটা ছোট বউলে নিচ্ছি ছোট 3 বাটি টক দই। পাত্রটা দেখেই আপনারা বুঝতে পারছেন, একটা আন্দাজ আপনারা করে নিতে পারবেন যে কেমন মাপের নিতে হবে। এবার চিনি গুঁড়ো দিচ্ছি মাঝারি সাইজের হাফ বাটি। চিনি আর দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যাতে দুটো উপকরণই খুব ভালোভাবে মিশে যায়। দিয়ে দিচ্ছি 4 চামচ সানফ্লাওয়ার অয়েল, এতে কেকটা খুবই নরম হবে। এবার তেলটাও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি ময়দা। আমি মাঝারি সাইজের 2 বাটি ময়দা ব্যবহার করছি, এটা অবশ্যই চেলে ব্যবহার করবেন। ময়দাটা চেলে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি দুধ। ছোট বাটির মাপে 2 বাটি দুধ আমি দিয়ে দিচ্ছি, আর এটা ভালোভাবে মেশাতে হবে। কেকের ব্যাটারটা যত ফ্যাটানো যায় ততটাই কিন্তু স্পঞ্জি কেক তৈরি হবে। আর এই কেকের ব্যাটারটা বানাতে 4 বাটি দুধ আমি ব্যবহার করছি। শেষ অবধি আমি দেখিয়ে দেব ব্যাটারটা কেমন রাখতে হবে। কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ছোট 2 চামচ বেকিং পাউডার এবং ছোট 1 চামচ বেকিং সোডা। সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এটা তৈরি হয়ে গেছে। এবার বেক করার জন্য 3টে সাইজের পাত্র নিয়েছি। সবার প্রথমে বড় পাত্রটাতে তেল দিয়ে তার উপরে বাটার পেপার দিয়ে দিচ্ছি। বাটার পেপারের ওপরও অল্প একটু তেল দিয়ে সেটা মাখিয়ে এবার হাফ ব্যাটার ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দ্বিতীয় বোলে বাকি হাফ ব্যাটারটা একই প্রসেসে দিয়ে দিচ্ছি। এভাবে ছোট পাত্রটাতেও একইভাবে পুরো ব্যাটারটা দিয়ে কড়াইয়ে নুন দিয়ে একটা স্ট্যান্ড ব্যবহার করছি, তাতে একটা একটা করে কেক বেক করে নিচ্ছি। বেক হতে হতে এবার ক্রিমটা বানিয়ে নেব। এর জন্য 4 চামচ বাটার নিয়েছি, এটা অবশ্যই ঠান্ডা নিতে হবে। বাটারগুলো ভেঙে নিচ্ছি। ভাঙা হয়ে গেলে এবার বাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। যতক্ষণ না বাটারটা গাঢ় হয়ে আসছে ততক্ষণ ভালোভাবে ফেটাতে হবে। ঠিক এইভাবে ফেটিয়ে নিয়েছি। এবার 15 থেকে 20 মিনিট এটা ফ্রিজে রেখে দিচ্ছি। এর মাঝেই 1 ছোট বাটি চিনি, 1 ছোট বাটি দুধ আর 1.5 চামচ ময়দা দিয়ে একটা ঘন মিশ্রণ বানিয়ে নিচ্ছি। এটা গাঢ় বানাতে হবে। এই মিশ্রণটা আমি 2টো ভাগে ভাগ করে নিচ্ছি। একটাতে স্ট্রবেরি সিরাপ আমি মিক্স করে নিচ্ছি। এই মিশ্রণটা একটু ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রাখা মাখনটা আরেকটু ফেটিয়ে নিচ্ছি। এবার চিনি দুধ ময়দার এই মিশ্রণটা অল্প অল্প করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এটা যত ফ্রিজে রাখা যাবে ততটাই সুন্দরভাবে ক্রিমটা জমবে। ক্রিমটা তৈরি হয়ে গেছে। এবার এটাকেও 2টো ভাগে ভাগ করে রাখছি। একটা স্ট্রবেরি মিক্সচারে মিক্স করে রাখছি, আর একটা এইভাবেই নর্মাল রাখছি।
এর মধ্যে কেকগুলো ভালোভাবে বেক হয়ে গেছে। এত সুন্দরভাবে তৈরি হয়েছে, আপনারা ক্যামেরায় দেখেই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে। এবার কেকটা ডেকোরেট করছি। প্রথমে প্লেটে একটু স্ট্রবেরি ক্রিম দিয়ে দিচ্ছি আর বড় লেয়ারটা বসিয়ে দিচ্ছি। এবার এর ওপর স্ট্রবেরি ক্রিমটা খুব ভালোভাবে লেয়ারটা কভার করে দিচ্ছি। স্ট্রবেরি ক্রিম দিয়ে সাইডগুলো খুব ভালোভাবে কভার করে দিয়েছি। এবার দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিচ্ছি। একই প্রসেসে স্ট্রবেরি ক্রিমটা পুরোটা কভার করে দিচ্ছি। এবং সাইডগুলো কভার করে নিয়েছি। এভাবে লাস্ট লেয়ারটাতেও সেমভাবে স্ট্রবেরি ক্রিম আমি কভার করে দিয়েছি। খুবই সিম্পল, কিন্তু দেখতে ভালো লাগবে। এরপর ওপর থেকে চকলেট সিরাপ ঢেলে পুরো লেয়ারটা কভার করে নিচ্ছি। এরপর দুটো ওরিও বিস্কুট গুঁড়ো করে নিচ্ছি আর এই বিস্কুটের গুঁড়োটা 3টে লেয়ারে খুব ভালোভাবে কভার করে দিচ্ছি। এবার হোয়াইট ক্রিম দিয়ে ডেকোরেট করার জন্য একটা পাইপিং ব্যাগে আগে বানানো হোয়াইট ক্রিমটা ভরে নিচ্ছি। এবার এই ক্রিম দিয়ে নিজের পছন্দ মতো ভালোভাবে কেকটা ডেকোরেট করতে পারো। যেমনটা এটা বার্থডের জন্য আমি বানিয়েছিলাম, তো আমি সেইভাবেই ডেকোরেট করছি। তোমরা চাইলে এভাবেও করতে পারো। এভাবেই তৈরি করে নিলাম হোমমেড চকো স্ট্রবেরি কেক। জন্মদিনে আমরা সবাই বাইরে থেকে কেক আনি, কিন্তু বাড়িতে নিজেই যদি নিজের হাতে বানিয়ে ওই স্পেশাল কেকটা তৈরি করি তাহলে 100 গুণ বেশি খুশি হয়। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটা। আরও নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিও লাইক দিতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব 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 ভালো থেকো।